হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর থাম্বনেল আর ইন্ট্রোডাকশনের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আজকে কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা এসেছি নিউ টাউনের কাছে অবস্থিত বিশ্ববাংলা সরণির পাশে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট হোটেল ওয়েস্টিনে। আজ আমরা এসেছি এই ওয়েস্টিনের 10th ফ্লোরে যে রেস্টুরেন্ট রয়েছে সিজনাল টেস্ট, সেই রেস্টুরেন্টের ডিনারের এক্সপিরিয়েন্স করবো বলে, এবং তার সমস্ত ইনফরমেশন আর আমাদের কি ফিডব্যাক সেটা আপনাদেরকে আমরা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে বলছি সঙ্গে থাকুন, আমাদের এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে এর পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা এই হোটেলে বা এই রেস্টুরেন্টে আসবেন তখন আপনাদের সুবিধা হয়। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু ভ্যাল পার্কিং রয়েছে। তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, গাড়ি এখানকার ভ্যালের হাতে দিয়ে দেবেন, তারা নির্দিষ্ট স্থানে আপনাদের গাড়ি সুরক্ষিতভাবে রেখে দেবে এবং তার এগেনস্টে আপনাদের একটি টোকেন দেবে। পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা বেরিয়ে যাবেন তখন সেই টোকেন দেখালে আপনার গাড়ি আপনার সামনে আবার নিয়ে চলে আসবে। এবার বলে দিই এই হোটেলে আসবেন কী করে। যারা এয়ারপোর্ট বা ভিআইপি রোডের দিক থেকে আসবেন তারা বিশ্ববাংলা সরণি ধরে ইকো পার্কের দিকে আসবেন। ইকো পার্কের গেট নাম্বার 1-এর ঠিক আগেই বাঁহাতে পড়বে। আর যারা সল্টলেকের দিক থেকে আসবেন তারা বিশ্ববাংলা গেট ক্রস করে এয়ারপোর্টের দিকে যে রাস্তাটা আছে সেখানে যদি আসেন বা ইকো পার্কের দিকে যদি আসেন, তাহলে ঠিক ইকো পার্কের গেট নাম্বার 1টি ক্রস করলেই আপনার ডান হাতে পড়বে হচ্ছে এই ওয়েস্টিন হোটেলটি। হোটেলে এন্ট্রি করে সিকিউরিটি চেকিং করার পরে আমরা হোটেলের মেন লবিতে এসে পৌঁছালাম। লবিটি খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, বিশাল বড় লবিটি, এবং সেখানে অসাধারণ আন্তর্জাতিক মানের ডেকোরেশন করা রয়েছে। সেই জায়গাটি ঘুরতেই আপনার বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। আমরাও সেখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম এবং বেশ কিছু ছবি তুললাম। এরপর লিফটে করে 10 নম্বর ফ্লোর। এই সিজনাল টেস্ট রেস্টুরেন্টটি বেশ অনেকখানি জায়গা নিয়ে রয়েছে এবং ইন্টেরিয়ার ডেকোরেশনগুলো খুব সুন্দর, একটা ক্লাসিক অ্যাস্থেটিক লুক রয়েছে। রায় আর রায়ের মা উইন্ডোর কাছে একটা সুন্দর জায়গা দেখে টেবিলে বসার জন্য চুজ করলো। এই জায়গাটি চুজ করার মেন কারণ হচ্ছে এখান থেকে বাইরের দৃশ্যটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর রাত্রিবেলায় আলো ঝলমল নিউ টাউনকে দেখতে অসাধারণ লাগছিল। আপনারা যখন এই হোটেলে এই রেস্টুরেন্টে আসবেন তখন চেষ্টা করবেন এই উইন্ডো সাইডের টেবিলটিকে বসার, তাহলে বাইরের এই এত সুন্দর দৃশ্যগুলোকে আপনারা দেখতে পারবেন এবং এনজয় করতে পারবেন।
হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এসে অনেকেই কমেন্ট করে জানাচ্ছি যে দাদা নতুন কোনো হোটেলে যাচ্ছেন না কেন, হোটেলের কোনো ভিডিও দিচ্ছেন না কেন, হোটেলের ডিনারের কোনো ভিডিও দিচ্ছেন না কেন। সবার অনুরোধে আজকে আমরা এসে গেছি কলকাতার স্বনামধন্য নিউটনের কাছে যে ওয়েস্টিন হোটেল আছে, সেই ওয়েস্টিন হোটেলের 10 নম্বর 10th ফ্লোরে যে রেস্টুরেন্টটা আছে, আজকে আমরা সেখানে এসেছি। আমরা আজকে বাফেট ডিনার করবো এবং আপনাদেরকে সেই ডিনারের সমস্ত খুঁটিনাটি জিনিসপত্রগুলো, কিরকম কি কি ডিশ পাওয়া যাচ্ছে, কোন কোন খাবার এখানে রয়েছে, কিরকম প্রাইস এই ডিনারের, সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের সঙ্গে থাকুন আর আমাদের আজকের এই এপিসোডটা এনজয় করুন। তো চলুন শুরু করা যাক ওয়েস্টিনের 10th ফ্লোরের রেস্টুরেন্ট লাক্সারি বাফেট ডিনার। স্টে টিউনড। এবার দেখে নেওয়া যাক ওয়েস্টিনের এই 10th ফ্লোরের সিজনাল টেস্ট রেস্টুরেন্টের বাফেট ডিনার মেনুতে কি কি আইটেম রয়েছে। চলুন এক এক করে সেগুলো একবার দেখে নিই। এখানে রয়েছে সব চাইনিজ আইটেম। এখানে রয়েছে মঙ্গোলিয়ান কুইজিনের কাউন্টার। এই সেকশনে রয়েছে একে একে ভেজিটেবল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ফিশ, মাটন কারি প্রভৃতি আইটেমগুলো। এখানে রয়েছে ভেজ আইটেমস লাইক রাইস, ডাল, মিক্সড ভেজ, পনির এটসেট্রা। এখানে রয়েছে বিভিন্ন রকমের স্যালাড এবং রায়তার সম্ভার, সঙ্গে রয়েছে আচার। এই সেকশনে রয়েছে নানান রকমের দেশি বিদেশি স্যালাড, বিভিন্ন রকমের স্যালাড। এত রকমের স্যালাড আমি বোধহয় এর আগে কোনোদিন দেখিনি। এবং তার সঙ্গে রয়েছে সস, বিভিন্ন রকমের তৈরি করা সস, যা এই স্যালাডের সঙ্গে মিক্স করে তার ফ্লেভারটা এবং টেস্টটা বহুগুণে বাড়িয়ে দেয়। খাবার মেনু দেখে নেওয়ার পর এবার আমরা স্টার্টার দিয়ে আমাদের ডিনার স্টার্ট করলাম। বেছে নিলাম কিছু কাবাবস আর যে সমস্ত ফ্রাইড আইটেমসগুলো আছে সেগুলো। খাওয়া শুরু করা যাক।
ট্রাই করে দেখি পুনান ফিশ কেমন খেলে। স্পাইসি আছে, একটু স্পাইসি আছে, নাইস ফ্লেভার ফিশ, কিন্তু আদা রসুন একটা পেস্ট দেওয়া হয়েছে, ভালো লাগে। রাইও তার ফেভারিট চিকেন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এবার বলা যাক এই ডিনার বাফেটের প্রাইস কত। অ্যাডাল্টদের জন্য ডিনার বাফেটের প্রাইস হচ্ছে 1899 প্লাস জিএসটি। 5 বছরের উপরের বাচ্চাদের জন্য লাগবে 50%, আর 5 বছরের নিচে বাচ্চাদের কোনো কস্ট লাগবে না, ইটস কমপ্লিমেন্টারি। এবার লাইভ গ্রিল সেকশন থেকে, যে ওদের যে লাইভ কিচেনটা আছে সেই সেকশন থেকে আমি নিয়ে আসলাম প্রন আর চিকেনের একটা প্রিপারেশন। টেস্ট কিন্তু দুর্দান্ত। আপনারা যখন এখানে আসবেন এই ডিশগুলো একবার ট্রাই করবেন কিন্তু। কেমন লাগছে? রাই রাই কি নিয়েছে? চিকেন বিরিয়ানি। বিরিয়ানি সবসময়ের জন্য রাইয়ের খুব ফেভারিট। আমাদের কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা জানার জন্য শেফ নিজে চলে এলো আমাদের টেবিলে, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছিল। আমি বলছিলাম বাচ্চাদের যেন কোনো অপশন থাকে আর কি, কিন্তু পিৎজা টাইপ কিছু, বাচ্চারা পিৎজা খুব পছন্দ করে পিৎজা কিছু, তাই এখানে পিৎজাটা ওদের এই 10th ফ্লোর যে রেস্টুরেন্টে সেখানে পিৎজাটা অ্যাভেলেবেল না। এটা হচ্ছে 10th ফ্লোরের রেস্টুরেন্টটা, এটা অ্যাভেলেবেল হচ্ছে একমাত্র 31, 32 যে রেস্টুরেন্টটা ওদের আছে বেস্টিনে, সেখানে এই পিৎজাটা অ্যাভেলেবেল। আলাদা করে ওখান থেকে আনা যাবে না। ঠিক আছে চলো, ও বিরিয়ানি খাচ্ছে, পাস্তা আছে, বাট পাস্তাটাও পছন্দ করছে না খুব একটা, যেটা বাড়িতে তো মাঝে মাঝে পাস্তা খায়, সেজন্য পাস্তাটা পছন্দ করছে না। ঠিক আছে, বিরিয়ানি আছে, বিরিয়ানি পেয়ে গেছে, ওটাতেই রাই ঠিক আছে। বিরিয়ানি ভালো লাগছে? এবার আমি চলে গেলাম এদের যে লাইভ চাট প্রিপারেশনের কাউন্টার আছে সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম পাপড়ি চাট আর দই ফুচকা। আমাদের সামনেই সেটা প্রিপেয়ার করে দিল, দেখুন। এটা কি? এটা হচ্ছে পাবদা, গ্রিল পাবদা, রাইট? কেমন খেতে?
এবার মেন কোর্সের পালা। চিকেন বিরিয়ানি আর মাটন, ডেডলি কম্বিনেশন। আমি তো অন্যরকমের নিলাম, তো চচ্চড়ি একটা স্টিম রাইস, খুব ভালো খেতে। কিন্তু সচরাচর কেউ এখানে সেরকম ট্রাই করে না, কিন্তু আমি করলাম, অন্যরকম লাগলো, একটু ভালো লাগলো। এটা ছিল ভেজ আইটেম, তাই তো? ডাটা তাও তো। এবার দেখে নেওয়া যাক এদের ডেজার্ট সেকশনে কি কি রয়েছে। আইটেম তো রয়েছে প্রচুর, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে অনেকটা সময় লেগে গেল। প্রথমত মিষ্টি থেকে শুরু করে, যেমন মিষ্টি, দই, সন্দেশ, পান্তুয়া, এছাড়া রয়েছে নানান ধরনের পেস্ট্রি, কেকস, কাস্টার্ড, মুজ, চকলেটস। কোনটা ছেড়ে কোনটা নেব এই সমস্ত জিনিসের বিপুল সম্ভার রয়েছে এদের এই ডেজার্টে। এই বিপুল আইটেমগুলোর মধ্যে থেকে আমার পছন্দ মতন বেশ কয়েকটি ডেজার্ট আইটেম নিয়ে আমার ডেজার্ট প্লেটটা সাজিয়ে নিলাম। রাই কী কী নিয়ে এসছে তাই দেখি। ডেজার্টে পাপড়, চকলেট কেক, চকলেট মুজ, আচ্ছা ওটা কী আছে? এটা গোলাপ জামুন আছে। এটা কি? ব্ল্যাক ফরেস্ট কিছুটা হবে। ব্ল্যাক ফরেস্ট ফরেস্ট একটা কেক ডেজার্ট আছে। এখানে আবার চকোজ নিয়ে এসছে। অনেক কিছু। কেমন খেতে? বেশ ভালো কিন্তু। বেশ ভালো। তুই পাপড় আর চকলেট একসঙ্গে খাচ্ছ? প্রথমে আমি এটা খেয়ে নিলাম, তারপরে আমি পাপড় দিতে গেলাম। একসঙ্গে মোটেই খাইনি আমি। আচ্ছা কি আছে এখানে? ব্ল্যাক ফরেস্ট কেক আসছে, চকলেট, এটা চকলেট কিউব আছে, এটা পুডিং টাইপের একটা আছে, দই, দিকে আছে গোলাপ জামুন, ব্রাউনি, আর এই একটা ডেকোরেটেড, বেশ সুন্দর লাগলো দেখতে, এটাকে নিলাম। তার সঙ্গে রয়েছে এই একটা নাইস ডেজার্ট। লেটস ট্রাই নাও। শেষে আইসক্রিম ট্রাই করলাম। ওয়েস্টিনের দুটো টাওয়ার রয়েছে, আর এই দুটো টাওয়ারের মাঝখানে রয়েছে সুইমিং পুল। আর দেখুন এই হোটেল থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, পুরো নিউটনটাকে আলো ঝলমল নিউটন লাগছে। এটা হলো ওয়েস্টিনের ক্লাব সেকশন। এখানেও সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর ইন্টেরিয়ার ডেকোরেশন সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ।
এরপর ডিনার শেষ করে পেমেন্ট মিটিয়ে আমরা নিচের লবিতে নেমে এলাম। গ্রাউন্ড লেভেলের লবিতে এত সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন করা রয়েছে, সেখানে বেশ কিছুক্ষণ কাটালাম। আর লবিতে ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না, তাই সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে বেশ কিছু ছবি তুলে আমরা বেরোনোর প্রস্তুতি নিলাম। ওয়েস্টিনের 31st এবং 32nd ফ্লোরে রয়েছে আরও দুটি রেস্টুরেন্ট, একটি জাপানিজ রেস্টুরেন্ট নুরি আর একটি পেশোয়ারি রেস্টুরেন্ট রুবারু। এছাড়াও রয়েছে রুফটপ বার। তো তার গল্প হবে অন্য একদিন। এবার ফেরার পালা। নিউটাউনের এই ওয়েস্টিন হোটেলের 10th ফ্লোরের সিজনাল টেস্টস যে রেস্টুরেন্টটা আছে, সেই রেস্টুরেন্টে একটি মেমোরেবল ইভিনিং কাটিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ চলি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।